আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখুকা। খাইলে আমি বিএনএম মাঝে গেছিলাম তে বিএনএমও গিয়ে আমারও 2 ঘন্টা দেখতে বাক্কা ভালো লাগছে তে আনি লাইছে। আমার কাছে আছে কোননি কান পাক্কা ফুরান হয়ে গেছে তে আমিও 2 খান আনলাম। আমার কাছে ভালো লাগছে। আর কই আপনার লগে ভিডিও শেয়ার করি আপনারা দেখোকা। আরও কিছু গাছ আছে গাছেরও আপডেট দিব আপনারা দেখতে পারবা। আর এখানেও আমার ফুড়ি আর ফুয়াই কিতা করছে না দেখোকা খাইটিয়া তারা থইয়া গেছে। তারা উফরে কিতাব বানার আমার কইছে আম্মা বানানির পরে দেখাইব তারা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আরও দেখতে পারা তো আমি ঠাওয়াইলাম তারা খাইটিয়া আর থইয়া গেছে। আজ আমার চ্যানেলের জন্য নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না মনে করি একটা লাইক দিবা, আর লাইক দিতে আপনারা বলবা না। এখানে আমাদের দেখতে পারা উড়ির গাছ এবছর কিছু বলাইয়া রইলেছি উড়ির গাছ আর লাগে কম রইছে কইয়া কইয়া পাক্কা রইলাইছি উড়ির গাছ। আর এখন দেখা যায় পাক্কা বেশি হয়ে গেছে। আরও আপনারা দেখতে পারা উড়ির গাছ। আর এটা হইল গিয়া রূপবা নড়ি। আরও সেটাতে বেগুনের গাছ আছে, এখানে কৈশাগর গাছ আছে, আরও আছে গাছ সাইডে বাদি খালি গাছ আর গাছ। বোঝা গেছে ফয়লা যেমন আমি কম রইলাইছি, কম রইয়া আর খালি রইতাম। আর এখন দেখা যায় শেডর মাঝেও আছে, গ্রিন হাউসের ভিতরে আছে। আর ও একটা নাগামরিচের গাছ আপনারা দেখা একটা হইল গিয়া আমার 1 বছর আগর নাগামরিচের গাছও দেখতে পারা। তে আমি গাছের মাঝে এখনও খানি দিছি না, আসলে এখন দেওয়ার টাইম হয়ে গেছে আমার কাছে লাগে না। আমি রইছি মান্তনেও গাছের মাঝে খালি আমি ফানি দিছি আর মাঝে মাঝে বেবি বাইও দিতাম। তে আমি দেখি ওটার মাঝে খাই লাগাতে কোনো জাতি খানি দিম তা আপনার লগে ভিডিও শেয়ার করবো, আপনারা দেখতে পারবা। আরও দেখতে পারলা একটাই লগে আমার 1 বছর আগর নাগামরিচর গাছ। আর একটার মধ্যে ফুল আইছিল, আমি ফুলিটা খুঁটাইয়া ফালাই দিছি, ওইটা এখন দৌড়তো নাই, আমি সিরিয়া ফালাই দিছি। আর এখন আমি আপনারা লইয়া যাই এটার মধ্যে খাইলাম আমি কিছু গাছ। আজকের দিনটা মোটামুটি ভালো আছে মাশাল্লাহ। দেখতে পারা রইদ এখানে বিকালিবেলা আমি গার্ডেনও আইছি, বিকাল দরকা 6টা ওইটাই ওলা আমি গার্ডেনের মাঝে আইছি। আর ও দেখতে পারা আমি একটা গাছ থেকে আপনারা কিবা চিনি লাইছেন ও দেখতে পারা এটাই লগিয়া ও দেশের ইংলিশ উড়ি, আমরা বাংলার লুবি উড়ির লেখানি পেপল কালার যে। আর ওটা উড়ি খাইতে বাক্কা ভালো লাগে, বাজি বা যে কোনো মাছ দিয়েও রানলে ভালো লাগে ও দেখতে পারা। আমি রইয়া রাখি লাইছি মনে হয় এমনি গার্ডেনও ঠোবর মাঝে আইনা রাখি লাইছি মনে হয় 1 সপ্তাহ আগে হইব, পারো যারা বলন হইতে পারে। আমি কিতা করছি আমি রইয়া রাখি লাইছিলাম, আমি মনে করছি না গাছ উঠবো করি। আর এখন দেখা যায় আখটা আমার চকুর মাঝে পড়ছে, দেখতে পারা গাছও মোটামুটি ভালো হয়েছে। আর এই সাইডে দিয়ে দেখতে পারা আমার লাল শাক আর ডুগি কারোর মাঝে দেখতে পারা। আর বাতুয়া শাক আপনারা দেখাই মনে, বাতুয়া শাক আমি চাইলাম মাটির মাঝে হইতো, মাটির মাঝে একটা গাছও উঠে না, খালিও টবাইন্তর মাঝে সকল বাতুয়া শাক উঠি যায় ও দেখতে পারা। আমি কিছু আজকে নিয়ে মাটির মাঝে রইমু। আর আমার কাছে দেখতে ভালো লাগে, পাতার কালারটা অনেক সুন্দর লাগে দেখতে পারা। আর এটা হুটকিসিরা মাঝে দিয়া খাইলে অনেক ভালো লাগে। 1-2 দিন আগে মেঘ দিছিল, আর মেঘর মাঝে আমার গাছর দেখরা কিলা হয়েছে, কিলা লাগের গাছ মানে কদিন লাগতো না, আবার বড় হয়ে যাব, বড় হইয়া খাইবার যোগ্য হয়ে যাব। আর এখারা খাইবা আরো খারা রইবা, এখারা খাইবা আরো খারা রইবাও দেখতে পারা। আমার 3টা টবর মাঝে মাশাল্লাহ অনেক সুন্দর হইয়া বাখরর গাছ উঠছে। আপনারা চাইলে এখন আপনারা রোকা রইলে 2-3 দিনের ভিতরে আপনারা দেখতে পারবা গাছ উঠে যায়। আরও দেখতে পারা এখানের মাঝে কি পরিমাণে বাতুয়া শাক উঠছে। আজকে কিছু আমি তুলিয়া আর মাটির মাঝে নিয়ে রইলাম। আরও দেখতে পারা লাই শাক এটা, আর এটা লাই শাক এটা বালা আছে, আর এটার বিচিও আমি রাখছি। আরও দেখতে পারা এটা টবাইতর মাঝে হয়েছে। আর গাছ দেখতে পারা নিকিলা গাছ হয়েছে, বোঝা যায় গাছ আঁকে রয়েছে ওগুলা লাগে যেমন। আজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ।
আরও দেখতে পারা গাছ হয়েছে কি পরিমাণে। আজকে গাছ আমি বাইসা দিমু, আর কিছু বাতুয়া শাক আমি না মাটির মাঝে রইমু, ওটা আপনার লগে ভিডিও শেয়ার করবো। আশা করাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, আমি আশা করাম। বাতুয়া শাক আর ওই লগিয়া বাই পাতা আর রুজট পাতা, আমার কাছে তিনোটা পাতা যে ভালো লাগে। আর ওইটা তিনোটা পাতা দিয়া হুটকেশিরা একলগে মিক্স করিয়া রানলে যে ভালো লাগে। আপনারা যদি কেউ খাইন না তো আপনারা খাইয়া দেখুন যেন। আরও দেখতে পারা গাছ কিছু বাসরাম আর বাতুয়া শাকও আমি চাইরাম মাটির মাঝে হইতো, মানে মাটির মাঝে একটা গাছও উঠছে না। সকল গাছ যা আছে সকলটি উঠি গেছে খালি টবাইন্তর মাঝে। আর এটা কদিন বাদে সিরিয়া ফেলাই দিম। তো আজকে আমি কিছু তুললিয়া আর এরপরে আমি মাটির মাঝে কিছু নিয়ে রইলাইম। আর দিনও দেখতে পারা অনেক সুন্দর দিন 2000। আরও দেখতে পারা আমি তুললে আনলাম বাতুয়া শাক। দেখতে পারা আমি বাতুয়া শাক তুললে আনলাম। আর এটা বাতুয়া শাক আসলেও দেখতে পারা গাছে কি পরিমাণে গাছ হয়েছে। আমি কতদিন আগে, এখন 4-5 দিন আগে হইব, এটা গাছ আমি বালাটিকে বাইসা দিছিলাম। আর এটা বাইসা দিলেও এটা খামায় না, এটা গাছে ভরি যায়। তা আমি কিতা করি, আমি আপনারা দেখাই মনে গাছরে কিতা করি সামান্য খুঁজ দিয়া আর এরপরে আমি মাটির নিচে দিয়ে আমি তো রাখি, থইলে এটা আবার সার হয়ে যাইব। ও আমি আপনারা দেখাইলাম, দেখতে পারা আমি খুঁড়িয়া আর এটা গাছ এটা সকলটা আবার আমি নিচে দিয়ে দিলাই দিয়া আর উপরে মাটি দিলাইলে তে আবার সার হয়ে যাইব। ও আপনারা দেখতে পারা। আর ইটার মাঝে আমি বাংলা লাউ রইলাইম, এই যে টব এই টবের মাঝে আমি বাংলা লাউ গাছ রইম। প্রত্যেক বছরও আমি ইটার টবাইন্তর মাঝে বাংলা লাউর গাছ রই। আর সাইডে দিয়ে দেখতে পারা যেগুন। আর ইটার মাঝে আমি অন্য গাছ আনি রইম, দরকা কুমড়া বা যে কোনো জাতের গাছ আর সাইডের গুণতো রইম। আর এটা বড় বড় যেগুন দেখতে পারা এগুনতর মাঝে আবার বাংলা সদু রইম। আমি প্রত্যেক বছরও ইটার টবাইন্তর মাঝে আমি বাংলা সদুর গাছ রই। আরও দেখতে পারা আপনারা। আর ইটা সকল ঠবাইন্তর মাঝে খালি বাতুয়া আর বাতুয়া। আমি চাই মাটির মাঝে হইতো, মাটির মাঝে একটা গাছও হয় না। ও দেখতে পারানি কানের মাঝে বাতুয়া শাক আপনারা দেখতে পারানি। তো দেখো আমি চাইরা মাটির মাঝে হইতো, তার মাটির মাঝে একটাও গাছ হয় না। মাটির মাঝে হইলে বিচি রাখা যায়, বা মাটির মাঝে যদি ফালাই দিই তে মাটির মাঝে আবার গাছ হয়ে যাইব। আমি আসলে মাটির মাঝে ফালাইছিলাম না, এর লাগে আর গাছ ওঠেন না। আর এখন আমি থোড়া সময় লাই ক্যামেরা অফ করিয়া আর আমি রইয়া আমি আপনার সামনে আইলাম। ও দেখতে পারা আমি রইলাইছি রইয়া আর এরপরে আমি আপনার সামনে আইলাম। ও দেখতে পারা কয়েকটা গাছ রইলিছে, ওনটা যদি বাঁচি যায় তা আমার বিচিরা আর লাগতো না। আমি বিচি ওখানের মাঝেও ছিটাইয়া ফালাই দিলে আবার গাছ হয়ে যাইব। আর এখন আমি পানি দিলাইম গাছের মাঝে, পানি দিয়া যে কোনো গাছ রোয়ার পরে পানি দিলে ভালো হইতে জ্বর লইলায় গাছে। এখন আপনারা দেখতে পারা আমি পানি দিলাইলাম, দেখতে পারা গাছের মাঝে পানি কিছু দিলাইম দিয়া আর এরপরে আমি বড়িয়া রাখিলাইম। আরও কিছু গাছ আছে ওগুলো আপনারা লগে ভিডিও শেয়ার করবো, আপনারা ফুল ভিডিওটা দেখোকা। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও দেখছেন তো একটা লাইক দিলাইবা, আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। দেখতে পারান এখানে আমাদের পেপল কালার উড়ি। আপনারা যদি কেউ চাইন আপনারা রইলেন যেন, রই দিলেও গাছ উঠে যাইব।
আর যার মাটি আছে আপনারা মাটির মাঝেও রইতে পারবা, রইলে আবার গাছ উঠবো। আর উফরে দিয়ে দিলাইবা, চিংলা দিয়ে দিলাইবা, উফরে দিয়ে দিলাইলে তে আবার দৌড়া আরম্ভ করে লাইব। ও আপনারা দেখতে পাররা। আর ও একটা গাছ, তো একটা তো আপনারা দেখেও চিনি লাইছেন, ও দেখতে পারলা আপনারা। আর এগো আমি কয়েকদিন আগে একটা গাছ রয়েছিলাম, আর সকলটি আমি এখনও রয়েছি না, বাড়া রাখি লাইছি। আগে আছিল পানির মাঝে, ধরো 4-5 মাস বড়া পানির মাঝে আছিল। তো এখন আমি আবার মাটির মাঝে দিলাইছি, ছোটো টবর মাঝে দিলাইছি দিয়া, আর এরপরে আমি বাড়া রাখি লাইছি। আরও আপনারা দেখতে পারা, এটা লগে বাংলাদেশি লাই দেখতে পারা। আমি রইবার সময় কিছু বলন পিছিয়ে পড়ে গেছে, আরও দেখতে পারা সকল ঠিক আছে, ও দেখতে পারলা। আপনারা যদি কেউ চাইন আপনারা লাইর গাছ, বাখরর গাছ, এর বাদে হইল গিয়া লাল শাক, এটা আপনারা গার্ডেনের মাঝে ফালাই দেন জানো। এখন গার্ডেনও যদি ফালাই দেন তে আবার গাছ উঠে যাইব। টবর মাঝে সবথেকে বালা হয়, টবর মাঝে রইলে আমি মনে করি বালা হয়। আর মাটির মাঝে কিছু ঠান্ডা নানি, ঠান্ডার মাঝে উঠতে মানে টাইম লাগে, ওইলে গাছ উঠবো। 3-4 দিন আগে গাছ কাটছিলাম, দেখতে পারা কিলা লাগে, ভালো লাগে দেখতে পারা। আর গাছ যে সময় লম্বা ওই সময় আর ভালো লাগে না, আর খাটার পরে আবার শান্তি মিলে। আর ও আপনারা দেখতে পারা হেইসা শাক, আমি একটার মাঝে মনে করি 3 বছর আগে আমি রইছিলাম, আর রইয়া এখন পর্যন্ত আমার ও টবর মাঝে রইছে, ও দেখতে পারলা। ঠান্ডার সময় লাগে গাছ মরে যায়, আর একজারা গরম যে সময় দেয় এই সময় আবার গাছ উঠে যায়, ও দেখতে পারলা। লাল যে দেখতে পারা ওটাইল হেইসা, আস্তে আস্তে গ্রিন কালার হইব। হেইসা শাক হুটকি সিরাজের মাঝে দিয়া, হাগর মাঝে দিয়া খাইলে অনেক ভালো লাগে। আর এখানের মাঝে সাঙ্গারি আপনারা দেখতে পারা, এটা হইল গিয়া উড়ে গাছর লাগে আমি সাঙ্গারি বানাইয়া রাখছি। আর সকল ঠবাইনটোর মাঝে আশা করছি আল্লাহ যদি রোয়াইন তে আমি উড়ে রইতাম, আশা করছি। আর এখন আপনারা দেখাইমু এখানের মাঝে দেখতে পারা গাছ, এটার সকলটার মাঝে মানে ঠবাইনটোর মাঝে গাছ হয়ে যায়। এটা গাছ আপনারা ফালাইন জানো, গাছ সিরিয়া ফালাই দিন জানো, ফালাই দিলে তে আর এটা সকল সার মানে খাইতো না, দেখতে পারা। আর এখন আপনারা দেখতে পারা আমার হইরো আমি একটা গাছ আপনারা দেখাইলাম, দেখতে পারা এখানে মাঝে একটার মাঝে একটা গাছ দেখতে পারাও, দেখতে পারানি। আর এটা কত বড় গাছ হইছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগের গাছ থেকে। এটা একটা গাছ যদি কেউ রই যায় আর লাগে না, দেখতে পারা কি পরিমাণে কত বড় গাছ হইছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। রাস্তা গার্ডেনটা ফর করে লাইছে। আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম। গিয়ে আপনারা সকল ভালো থাকবা। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।